1982 বিশ্বকাপের ফাইনাল। ইতালির মার্কো তারদেল্লি গোল করার পর চোখে জল, মুখে চিৎকার, দুই হাত মুঠো করে ছুটে যায়। সেটি শুধু আনন্দ ছিল না, সেটি ছিল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের বিস্ফোরণ। আজও সেই দৃশ্য পরিচিত, তারদেল্লি স্ক্রিম নামে। গোল হলো, আর ম্যাথিউস কুনিয়া ছুটলেন কর্নার ফ্ল্যাগের দিকে। দুই হাত নাচছে, কোমর দুলছে, মনে হচ্ছে যেন সবুজ মাঠ হঠাৎ সমুদ্র হয়ে গেছে, আর তিনি সার্ফবোর্ডে দাঁড়িয়ে ঢেউ কাটছেন। 20 জুন 2026 হাইতির বিপক্ষে ব্রাজিলের 3-0 গোলের জয়ে কুনিয়া করেছেন 2 গোল। আর সেই গোলের পর তার সার্ফিং উদযাপন যেন নতুন করে মনে করিয়ে দিল, বিশ্বকাপে গোল শুধু স্কোর লাইন বদলায় না, একই সঙ্গে তৈরি করে সংস্কৃতি। কিন্তু কুনিয়া একা নন। বিশ্বকাপ ইতিহাসে এমন উদযাপন বারবার ফুটবলকে খেলার বাইরে নিয়ে গেছে, গল্প, পরিচয় আর আবেগের জায়গায়। 1982 বিশ্বকাপের ফাইনাল। ইতালির মার্কো তারদেল্লি গোল করার পর চোখে জল, মুখে চিৎকার, দুই হাত মুঠো করে ছুটে যায়। সেটি শুধু আনন্দ ছিল না, সেটি ছিল জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের বিস্ফোরণ। আজও সেই দৃশ্য পরিচিত, তারদেল্লি স্ক্রিম নামে। 1990 বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিল্লা কর্নার ফ্ল্যাগের পাশে নাচলেন। বয়স 38, কিন্তু উদযাপনে ছিল তারুণ্যের উল্লাস। তার সেই কোমর দোলানো নাচ আফ্রিকান ফুটবলের আত্মবিশ্বাসকে বিস্ময় তুলে ধরেছিল। 1993 বিশ্বকাপে ব্রাজিলের বেবেতো গোল করে দুই হাত দিয়ে শিশুকে দোলানোর ভঙ্গি করেন, কারণ ম্যাচের আগেই তার সন্তান জন্মেছিল। এক মুহূর্তে গোল উদযাপন হয়ে গেল বাবার ব্যক্তিগত ভালোবাসার ভাষা। 2010 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সিপিওয়ে শাবালালার প্রথম গোলের পর দলীয় নাচও এমনই স্মরণীয়। আফ্রিকার প্রথম বিশ্বকাপে গোল উদযাপনের সেই নাচ শুধু যে গোলের আনন্দ নয়, পুরো মহাদেশের এক আত্মপ্রকাশ। আর অস্ট্রেলিয়ার টিম কেহিল গোল করলেই কর্নার ফ্ল্যাগকে বানাতেন বক্সিং প্রতিপক্ষ। তাই কুনিয়ার সার্ফিং উদযাপনকে শুধু মজার নাচ ভাবলে ভুলই হবে। বিশ্বকাপে এমন উদযাপন খেলোয়াড়ের ভেতরের মানুষটাকে সবার সামনে তুলে ধরে। কখনো খেলোয়াড়ের চিৎকার আর স্বপ্নের প্রতিফলন, কেউ নেচে নিজের মহাদেশীয় পরিচয় তুলে ধরেন, কেউ সন্তানের জন্য গোল উৎসর্গ করেন, আর কেউ মাঠের ঘাসে নিজের সমুদ্র খুঁজে নেয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।